ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। দেখেন এবার থার্ড সাবজেক্ট চলে আসছে, বলতে পারবেন কি? আমাদেরকে তাহলে 3টা সাবজেক্ট পড়তে হবে। 1 নম্বর কি শিখতে হবে? ঈমান শিখতে হবে, আকীদা পড়তে হবে। 2 নম্বর আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে হলে অনেক নিয়মকানুন জানতে হবে, তাইলে এটা হচ্ছে ফিকহুল ইবাদাত। 3 নম্বর এখন তারা ব্যয় করে বলা হয়েছে। দেখেন আল কোরআনের শব্দচয়ন, আপনি মুগ্ধ হয়ে যাবেন। দান করে বলেন নাই আল্লাহ, যাকাত দেয় বলেন নাই, শুধু বলেছেন ব্যয় করে। এর মধ্যে ফিকহুল মুআমালাত, এই যে একজন বলেছেন মুআমালাত, জাযাকিল্লাহু খাইরান, সুন্দর উত্তর। ফিকহুল মুআমালাত শিখতে হবে, কারণ সব মুআমালাত চলে আসছে এর মধ্যে। কিভাবে দেখেন, বিয়ে শাদীও চলে আসছে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ব্যয় করে, এর মধ্যে স্ত্রীর জন্য ব্যয় করাও চলে আসছে। স্বামীকে জানতে হবে স্ত্রীর জন্য কোনটা ব্যয় করতে হয়। আজকে আমাকে তো অনেক ইমেল আছে আপনাদের দাম্পত্য সমস্যা নিয়ে আপনাদের অনেক ইমেল আসে। এর একটা কারণ কি? একটা অন্যতম কারণ হচ্ছে স্বামীরা জানে না। স্বামীরা বিয়ে করছে ঠিকই, কিন্তু স্বামীরা জানে না যে স্ত্রীর উপর কি ব্যয় করতে হয়, ফলে দাম্পত্য সমস্যা। ফিকহুল মুআমালাত পড়ে নাই। ব্যবসা বাণিজ্য, এটা চলে আসছে এর মধ্যে, ইনফাকের মধ্যে চলে আসছে, দান চলে আসছে, যাকাত, ফিকুজ যাকাত চলে আসছে, ইউনফিকুন, এর মধ্যে এগুলি সব শিখতে হবে, কারণ তারা ব্যয় করে এই প্রত্যেকটা কাজের জন্য। তাইলে দেখেন কি কি আমাদের পড়তে হবে, সিলেবাস, পুরো সিলেবাস এক আয়াতের মধ্যে আমাদের মুমিনদের দিন শিক্ষার সিলেবাস পুরোটা চলে আসছে। হ্যাঁ, শুধু স্বামীরা জানে না তা না, স্ত্রীরাও কিন্তু জানে না যে স্বামী তার উপর কি ব্যয় করতে বাধ্য। দুই দিক থেকে আমাদের অজ্ঞতা আছে, এই জন্য কিন্তু সমস্যাগুলি হয়। এগুলো আমাদেরকে শিখতে হবে। অনেক সময় জন্য স্ত্রীরা স্বামীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে দাম্পত্য সমস্যা বাড়াচ্ছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। যা কিছু দ্বারা মানুষ উপকৃত হয় তার সবই রিস্ক। ইবনু হুসাইমিন রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর এটার ব্যাখ্যা দিয়েছেন, তবে তার তাফসিরে না। ইবনু হুসাইমিন রহমতুল্লাহ সাম্প্রতিক সময়ের আলেম, তার নাম আপনারা আগেও শুনেছেন। তিনি শারহুল আরবাঈন 40 হাদিসের ব্যাখ্যায় তিনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যা দ্বারা মানুষ উপকৃত হয়, এটা অনেক আগের ইবনু আতিয়া উল্লেখ করেছেন। কুরতুবী সেটাই নকল করেছেন, তার নকল বলতে খারাপ অর্থে বলছি না, মানে উদ্ধৃতি করেছেন তার তাফসিরে। ইবনু হুসাইমিন রহমতুল্লাহ বলেছেন যে রিজিক 2 প্রকার, যা দ্বারা দেহ টিকে থাকে এবং যা দ্বারা দিন টিকে থাকে। দেহকে টিকিয়ে রাখে যে রিজিক তা হলো কি? খাদ্য, পানীয়, পোশাক, বাসস্থান, বাহন ইত্যাদি। আর দিনকে টিকিয়ে রাখে যে রিজিক তা হলো জ্ঞান এবং ঈমান। চমৎকার সংজ্ঞা। এই সব কিছু থেকে আমাদের এগুলোকে রিজিক বলে আমাদের জানতে হবে, বুঝতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। কাউকে হয়তো আল্লাহ ঈমান দিয়েছেন, এটাও রিজিক, জ্ঞান দিয়েছেন, এবং এগুলো থেকে ব্যয় করতে হবে। যেমন আপনি আপনার সম্পদ থেকে মানুষের জন্য ব্যয় করবেন আল্লাহর সন্তোষের জন্য, তেমনি আল্লাহর সন্তোষের জন্য আপনার জ্ঞান থেকে আপনি মানুষের জন্য ব্যয় করবেন, মানুষকে ঈমানের দিকে আহ্বান জানাবেন।